قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন এদের বর্বরতার কবল গ্রাস থেকে নারী জাতি সহ গোটা সমাজ, গোটা মানুষদেরকে, সারা পৃথিবীর মানুষদেরকে মুক্তির দিশা হিসেবে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন। এরা কত বড় বর্বর জাতি ছিল দেখেন। নারীর অধিকারটা কেমন ছিল। কোনো ব্যক্তির যদি, কোনো মহিলার যদি স্বামী মারা যেত, ভালো করে শুনেন, কোনো মহিলার যদি স্বামী মারা যেত, স্বামী মারা যাওয়ার সাথে সাথে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে কুরাইশের মধ্যে এমন কিছু পাষণ্ড ছিল, বিশেষ করে ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল, আবু লাহাব, এত বড় দুষ্ট ছিল। এদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগে যেত। কিসের প্রতিযোগিতা? যে মহিলার স্বামী মারা যেত ওই মহিলার উপরে নিয়া একটা চাদর ফেলে দিত এইভাবে, মরার উপরে হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালা তাহসাবান্নাল্লাহা যালিমান আম্মা ইয়ামালুজ যালিমুন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুতিঈনা মুকনিঈ ইলাইহিম রুউসাহুম ওয়ালা ইয়ারতাদ্দু ইলাইহিম তুরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। قال رسول الله صلى الله عليه وسلم إن دعوة المظلوم ليس بينها وبين الله حجاب أو كما قال عليه الصلاة والسلام صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله পড়ি আমরা সবাই জোরে জোরে وعلى محمد صلى الله وعليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلقه محمد وآله وأصحابه أجمعين। মৌলানা গুলাম রহিম রহমতুল্লাহি আলাই তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত কালীসীমা চান্দুরা ডাকবাংলা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতিবৃন্দ, পেন্ডালের নিচে অবস্থানরত আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমার ডানে বানে উপবিষ্ট আছেন সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মুহূর্তে মাহফিলে এই সুন্দর মজমাতে একত্রিত হওয়ার
বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আসার বসার দিনে আলোচনা করার পাশাপাশি শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মাহবুদের শুকরিয়া তার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সেই সময়ের ভিতরে যদি আলোচনা করি আমার যে বিষয়বস্তু, তাহলে অনেক সময়ের দরকার। যাই হোক, আমি আপনাদের খেদমতে কোরআন শরীফে একখানা সূরা আছে, এই সূরাটির নাম হচ্ছে সূরাতু ইব্রাহিম। সূরার নাম কি? সূরা ইব্রাহিম নামে কোনো সূরা আসেনি? সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিমের 42 এবং 43 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যারা এখানে আলেম ওলামা আছেন, অনেক ওলামায়ে কেরামের সমাবেশ ঘটেছে, অনেক ওলামায়ে কেরাম ভিতরে আছেন। আমার আয়াতে কারিমা এবং হাদিসের দ্বারা আমি কি বুঝাতে চেয়েছি, কি বলতে চাইতেছি, এটা অনেকেই বুঝে গেছেন। আর আপনারা যারা সাধারণ তাওহীদি জনতা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, অনেক শ্রদ্ধেয় ভাইয়েরা আসছেন, মুরব্বিয়ানে আযম, আমার অনেক শ্রদ্ধেয় মুরব্বীরা প্যান্ডেলের নিচে আছেন, আপনারা অনেকেই বুঝে ফেলেছেন। ইনশাল্লাহ এই বিষয়ের উপর আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। মাদ্রাসা হচ্ছে তাহফিজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কথা বলতে হবে। কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন কি এসেছিল আমাদের কাছে শুধু কোরআন শরীফ বাচ্চারা মুখস্থ করবে, কইরা কইরা সেরা মানুষকে রমজান মাসে শুধু তারাবির নামাজ আইলে খবর হইব, তারাবির নামাজে পড়ে পড়ে শোনাইব। আর কেউ যদি এন্তেকাল করে মারা যায়, তাহলে তার বাড়িতে যায় একটা খতম পড়াইব নাকি? কথা কইবেন। আমার শ্রদ্ধেয় মুরব্বী, আজকের সভার সভাপতি জনাব মারফত আলী মেম্বার সাহেব উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আপনারা কথা বলবেন, বুঝতে হবে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করছিল শুধু এতটুকু কামের জন্য। আমরা আজকে কোরআনকে এত সীমাবদ্ধ করে ফেলেছি, কোরআনকে এমন একটা গণ্ডির ভিতরে নিয়ে ঢুকিয়ে ফেলেছি, আমাদের ধ্যান ধারণা এমন একটা জায়গায় চলে গেছে, আমরা শুধু মনে করতেছি কোরআন আসছে, বিভিন্ন জায়গায় হাফিজিয়া মাদ্রাসা হচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মহিলা মাদ্রাসা হোক কিংবা পুরুষ মাদ্রাসা হোক, মাদ্রাসাগুলির মধ্যে দিলে বাস কোরআনের হাফেজ হইব। কোরআনের হাফেজ হইলে তার কাম হইল রমজান মাসে খতমে তারাবি পড়াইব। আর মরার পরে যদি আল্লাহ তাআলা কবুল করে, তাইলে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব নাকি? কথা তো সত্য, কথা বলেন না? কথা সত্য না? হাদিসে আসছে একজন কোরআনে হাফেজ 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা তো বাস্তব কথা। যা বলছি তা তো সবই ঠিক আছে, কিন্তু আজকে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের চিন্তাধারাটা এত সংকীর্ণ এবং এত ছোট হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআন শুধু নাজিল করে না এই জন্যে শুধু কোরআন হেফজ করবে, হাফেজ হবে। আমার কথা কিন্তু রেকর্ড হচ্ছে, কেউ কিন্তু উল্টাপাল্টা বুঝবেন না এবং উল্টাপাল্টা মেসেজ দিয়েন না যে অমুক হুজুরে অমুক কথা বলে গেছে। আমি কি বুঝাতে চাচ্ছি বিষয়টা কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, হঠাৎ করে আমাদের মনে করেন এই চান্দুরা ডাকবাংলার কোনো এক ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে আমাদের মাথার মধ্যে আসে কি আসে? একলাস ভাই আমারে ফোন করলো, ভাই আমার তো অমুক মারা গেছে, সাতগাঁও মাদ্রাসা থেকে আনাইলে হাফেজ শহীদুল সাহেবের মাদ্রাসা থেকে 5 জন হাফিজ সাহেব পাঠাই দিন, আনাইলে 10 জন পাঠাই দিন, একটা খতম পড়ান লাগবো। কি পড়ান লাগবো? খতম পড়ান লাগবে। বালা কথা, ছাত্ররা গেছে, বাস 5 জন হইলে, হ্যাঁ 5 6 30 জনের 6 পারা করে কয় মিনিটে আর 1 ঘন্টা লাগলো, না হলে সর্বোচ্চ 1.5 ঘন্টা। আর যদি 10 জন যা, তাহলে আরো তাড়াতাড়ি এক খতম করে আসে বলে শেষ। কোরআন খতম এখন অনেক সহজ হয়ে গেছে। বাস আপনারা তাদেরকে কিছু হাদিয়া ধরায় দিয়ে দিলেন। কত দিলেন? 1000 বা 500 টাকা বা আর একটু কম বেশি করে যার যার সামর্থ্য অনুযায়ী দিয়ে দিলেন, শেষ। কোরআন কি এসেছিল ভাইয়েরা আমার? এই জন্যে কোরআন শুধু 3 দিনের জন্য আসে নাই। কোনো ব্যক্তি মারা গেলে তার পাশে বসে বসে খতম পড়ানোর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছিল কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য, কোরআন অনুযায়ী সংসদ চালানোর জন্য। কোরআন এসেছিল এই সমাজের মধ্যে অনাচার অত্যাচার, এই সমাজের মধ্যে বেবিচার অবিচার এত পরিমাণের ছিল আল্লাহ নবীর জমানায়, যে জমানার মানুষ নিজের কন্যা সন্তানকেও জীবন্ত কবর দিতে কোনো দ্বিধাবোধ করত না। সেদিকে আমি যাব না, আপনারা এই ওয়াজ সবাই ভালো করে জানেন।
কোরআন এসেছিল মানবতার মুক্তির জন্য। যে যুগের মানুষ মানুষদেরকে কেনাবেচা করত, মানুষের কেনাবেচা, মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখতো, এই সকল দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্যে। যে যুগের মানুষের কোনো নারীর কোনো অধিকার বলতে কিছুই ছিল না, আরে পুরুষেরই কোনো অধিকার ছিল না। মানুষ বেচা কিনা হতো, গরু ছাগল যেভাবে বাজারে বেচা কিনা হতো, গোলাম অধিকার তো দূরের কথা, নারীর অধিকার রক্ষা করার জন্যে, নারীর অধিকার সংরক্ষণ করার জন্যে, নারীর ইজ্জত দেওয়ার জন্যে, নারী জাতিকে সম্মানের আসনে বসার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন। কন্যা সন্তান যদি জন্ম হতো, সেই যুগের মানুষেরা তারা করতো কি, চেহারাটাকে এত কালো করে ফেলতো। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তাসওয়াদ্দু বুজুহুম, যদি কোনো কন্যা সন্তান হয়েছে এইরকম কোন সুসংবাদ তাদেরকে দেওয়া হয়তো, সাথে সাথে তাদের চেহারাটা কালো হয়ে যেত। আল্লাহ তাআলা এই শ্রেণীর লোকদেরকে সম্বোধন করে তখনই বলেছিল আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন যিযা। ও মক্কার মানুষেরা, ওই আইয়ামে জাহিলিয়াতের লোক, তোমাদের কি হলম? তোমাদের যদি কোনো পুত্র সন্তান হয় তোমরা অনেক খুশি হয়ে যাও, আর যদি তোমাদের কোনো কন্যা সন্তানের সংবাদ দেওয়া হয় তোমরা চেহারাটা কালো হয়ে যায়। এমন কালো করে কেন ফেলো? অথচ তোমরাই তো আমি আল্লাহর সাথে নিসবত করো আমার নাকি কন্যা সন্তান আছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। মক্কার মুশরিকদের একটা ধারণা ছিল, এদের একটা আকীদা বিশ্বাস ছিল, খুব মনোযোগ দিয়ে শুনেন। এদের আকীদা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কন্যা হচ্ছে ফেরেশতাগণ। নাউজুবিল্লাহ কবেন না, কথা বলেন আরে জোরে কথা কই দিব। আল্লাহ তাআলার কন্যা নাকি ফেরেশতাগণ, অথচ আল্লাহ বলেন এটা কোন ধরনের বন্টন করো রে তোমরা? তোমাদেরকে যদি কন্যা হয়েছে সুসংবাদ দেওয়া হয়, তা সুয়াদ্দু বুজুহুম, তোমাদের চেহারাটা কালো হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। আর আমার ব্যাপারে তোমরা বন্টন করো যে আমার কন্যা সন্তান আছে, কেন তোমাদের বেলায় তোমরা কন্যা সন্তান নিতে পারো না? আমার আল্লাহ বলেছেন তিলকা ইযান কিসমাতুন যিযা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা, তোমাদের জন্য পুত্র সন্তান আর আমি আল্লাহর জন্য কন্যা সন্তান। আরে বান্দার দল, এটা কোন ধরনের বন্টন করলে? ফুলাটি দিয়ে আসতে আমারে আল্লাহ বলতেছে ছেলে দে আমারে, তাইলে মেয়ে নে তোরা কন্যা। মেয়ের সুসংবাদ দিলে চেহারা কালো হয়ে যায়। ভাইয়ের আমার, সেদিকেও আমি যাচ্ছি না, আপনারা এই ওয়াজ ভালো করে জানেন। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন, দু জাহানের বাদশা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই পৃথিবীর অধিকার বঞ্চিত মানুষগুলির অধিকার আদায়ের জন্যে, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে, অধিকার বঞ্চিত নারীদের অধিকার আদায় করার জন্যে। যে সকল কন্যা সন্তানেরা পৃথিবীতে আগমন করতো, আগমন করার সাথে সাথে বাপের কাছে যদি খবর যাইতো, মাটি খুঁড়ে মাটির নিচে চাপা দিয়ে দিত। শুধু তাই না ভাইয়ের আমার, সময় অল্প, বলতে গেলে অনেক গুছিয়ে বলতে হয়। একটা ঘটনা বলি শুনুন। কোরআনুল হাকিমের এক আয়াতের শানে নজুল হিসেবে এসেছে, আরবের মানুষদের এমন অবস্থা ছিল, এত বর্বর জাতি ছিল, এদের অন্ধকারের মধ্যে এমন ভাবে এরা নিমজ্জিত ছিল, এই অন্ধকার থেকে তাদেরকে আলোর পথে আনার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এই দুনিয়াতে পাঠাইলেন, নবীকেও পাঠাইলেন। এই জন্যই তো আল্লাহ বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন এদের বর্বরতার কবল গ্রাস থেকে নারী জাতি সহ গোটা সমাজ, গোটা মানুষদেরকে
সারা পৃথিবীর মানুষদেরকে মুক্তির দিশা হিসেবে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন। এরা কত বড় বর্বর জাতি ছিল দেখেন। নারীর অধিকারটা কেমন ছিল। কোনো ব্যক্তির যদি, কোনো মহিলার যদি স্বামী মারা যেত, ভালো করে শুনেন, কোনো মহিলার যদি স্বামী মারা যেত, স্বামী মারা যাওয়ার সাথে সাথে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে কুরাইশের মধ্যে এমন কিছু পাষণ্ড ছিল, বিশেষ করে ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেল, আবু লাহাব, এত বড় দুষ্ট ছিল। এদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগে যেত। কিসের প্রতিযোগিতা? যে মহিলার স্বামী মারা যেত ওই মহিলার উপরে নিয়া একটা চাদর ফেলে দিত, এইভাবে মরার রূপে খরার গা। ওই চাদর যে আগে ফেলতে পারতাম, আগে যে চাদর ফেলতে পারতাম, সে নাকি তার স্ত্রী হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? আচ্ছা কোনছেন বেটির জামাই মারা গেছে, হেরা প্রতিযোগিতা লাগিয়ে গেছে কি নিয়ে, বেটির উপরে কে আগে চাদর ফালাইবো। কথা বুঝছেন নি? চাদর যে ফালাইতে পারবো সে ওই এখন থেকে এই মহিলার স্বামী, আর তার বিবি বাচ্চার দায়িত্ব তার, আর এই মহিলার বাচ্চা কাচ্চা সহ তার দায়িত্ব তার কাছে। কারণ মহিলার কি আছে? মাল আছে। কি মাল? স্বামী কিছু টাকা পয়সা রেখে গেছে, কিছু জমি জমা আছে, সব মিলাই হাতে দায়িত্ব নিয়ে নিছে। এর মধ্যে বিশেষ করে একটা জারজ সন্তান ছিল, যাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জারজ বলছে। আমি বলি নাই, নবীও বলেন। কে বলছেন? আল্লাহ বলছেন। তার 10টা খারাপ গুণ বর্ণনা কইরা সূরাতুল নুনের মধ্যে আল্লাহ তাআলা তাকে বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিন। পরিশেষে সে হইল জারজ সন্তান। তার নাম কি ছিল? ওয়ালিদ ইবনে মুগিরা। তার নাম কি ছিল? এই ওয়ালিদ ইবনে মুগিরা এত খারাপ লোক ছিল, এত দুষ্ট লোক ছিল, আমার নবীকে এত কষ্ট দিয়েছিল। সেও এই কাজটা সব থেকে বেশি করতো। কোনো মহিলার উপরে নিয়ে চাদর ফেলে দিয়ে বলতো এটা আমার স্ত্রী আজকে থেকে। তার যে কি পরিমাণের স্ত্রী ছিল যার কোনো হিসাব কিতাব নাই। কিছুদিন যেতে না যেতে মহিলার বরণ পোষণ দিত। দেওয়ার পরে দেখা গেল কি আস্তে আস্তে মহিলার যত জায়গা জমি আছে, টাকা পয়সা আছে, এগুলোকে আস্তে আস্তে সে গ্রাস করত। আর একটা লামসামের হিসাব তৈরি করতো। ওই হিসাব তৈরি কইরা একদিন বলে কি তোমার টাকা পয়সা তো শেষ হয়ে গেছে, তোমার বাচ্চা কাচ্চা লালন পালন করতে করতে, তোমারে লালন পালন করতে করতে যাও, এখন তুমি তোমার পথে চলে যাও। নাউজুবিল্লাহ কইতেন না? এই ছিল আরবের অবস্থা। একটা অবস্থা শুধু বললাম, এই নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নারী জাতির মর্যাদা দেওয়ার জন্য, নারী জাতিকে তাদের সম্মানের আসনে বসানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ না? আরে আরো খুশখবরি শুনেন, মা বোনদেরকে বলতেছি, আপনারা শুনে রাখুন। কোরআন শরীফে সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাই। পুরুষ সূরা আছে নাকি? সূরাতুন নিসা নামে একটা সূরাও আল্লাহ নাজিল করেছেন। সূরাতুন নিসা একখানা সূরা আল্লাহ নাজিল করেছেন। মা বোনদের মধ্য থেকে মহিষী নারী পৃথিবীতে অনেক এসেছিল। কয়েকজন নারীর নামও আল্লাহ কোরআনে নিয়েছেন। এর মধ্যে বিশেষ করে হযরত মরিয়ম আলাইহিস সালামের কথাও নিয়েছেন। মরিয়মের কথা আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে 33 বার এনেছেন। কতবার? 33 বার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছিলেন কেন? আমাদের কাছে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আমি আর দীর্ঘায়িত করছি না, আসুন মূল আলোচনার দিকে ফিরে যান। ও চান্দুরার মানুষেরা, মুসলমান ভাইরা, ভালো করে শুনুন। কোরআন আল্লাহ নাজিল করে নাই শুধুমাত্র 3 দিনের ফরানি কিংবা মৃত মানুষের পাশে বসে বসে কোরআন খতম করার জন্য। আমার ব্যাপারে উল্টা পাল্টা বুঝছেন না, কিন্তু আবার হুজুরে না কইরা দিয়ে গেছে কোরআন খতম করান যেত না। অবশ্যই করাইবেন, কিন্তু যার পাশে বসে বসে কোরআন শরীফ পড়তেছেন সে কয়দিন কোরআন শরীফ পড়ছে? সে পড়লো কয়দিন? বিগত রমজান যে গেল, এই রমজান থেকে নিয়ে এখন পর্যন্ত এক খতম কোরআন শরীফ পড়ছেননি। কোরআন শরীফ যে কত রমজানে থাকের উপরে রেখেছিলেন, দুলা পড়তে পড়তে এক আঙ্গুল ফুর হয়ে গেছে, কোরআন শরীফ খুলছেননি। ঘটনাক্রমে এই বাড়িতে কিংবা এই ঘরে যদি কোনো মানুষ মারা যায়, দুলা সাফ করার জন্য মাদ্রাসার তালিবুল ইলমগুলির আপনার ঘরে নিছেন, দুলা সাফ করতো। গিলাফের উপরে যায় দে রে, এত পরিমাণের ধুলা বালি পড়ে আছে,
কোরআন শরীফের গিলাপের উপরে ঘরের মধ্যে বহু লোক আছে, পরিবারের সদস্য সংখ্যা অনেক, কিন্তু কোরআন শরীফ খুলে তেলাওয়াত করে না। অথচ কোরআন তেলাওয়াতেরও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই জন্য আসুন মুহতারাম হাজিরিন, কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, 3 দিনের ফরানের জন্য, মৃত মানুষের পাশে বসে বসে কোরআন শরীফ পড়ার জন্য শুধু আসে নাই। কোরআন এসেছে এই সমাজের অবিচার, অনাচার, মিথ্যাচার এবং নারীর অধিকার প্রতিষ্ঠা সহ সমাজের যত ধরনের জুলুম অত্যাচার আছে, সব ধরনের জুলুম অত্যাচারের মূলোৎপাটন করার জন্যই মূলত আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। কোরআন কিতা 3 দিনের ফরানি খায় যার জন্য যাওন গা না, সমাজের অত্যাচার, অনাচার, অবিচার, অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। কিসের জন্য করছে? কিসের জন্য? অধিকার প্রতিষ্ঠা করার জন্য।